গোষ্ঠ বিহারী পাল ফুটবলের ইতিহাসে এক উজ্জ্বল নাম। রক্ষণে খেলার জন্য খ্যাতি লাভ করেছিলেন। দৈনিক ইংলিশম্যান তাকে চীনের প্রাচীর উপাধিতে ভূষিত করেছিল। 20 আগস্ট তাঁর জন্মদিন। 1896 সালে বাংলাদেশের মাদারীপুর মহকুমার নড়িয়ায় জন্মগ্রহণ করেন তিনি। ময়দানে প্রবাদ প্রতিম এই ফুটবলারের স্ট্যাচুর সামনে জন্মবার্ষিকী পালন করল রাজ্য সরকার। গোষ্ঠপালের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ দেবাশিস কুমার সহ একাধিক ক্রীড়াবিদ। বাংলার মাটি বাংলার জল রবি গান দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। উপস্থিত বিশিষ্টজনেরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রবাদ প্রতিম ফুটবলারকে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিনের অনুষ্ঠানের আয়োজন জানালেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। 2011 সালের আগে কোনোদিনও এখানে সেইভাবে অনুষ্ঠান করে তার জন্মদিন বা জন্মবার্ষিকী পালন হতো না। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা প্রত্যেকেই করি। আমাদের সঙ্গে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, আমাদের যত স্পোর্টস ফ্যাকাল্টি আছে তারা, এবং বিশেষ করে প্রাক্তন খেলোয়াড়রা, সব খেলার তারা সবাই থাকেন। আমরা সবাই মিলে আমাদের শ্রদ্ধা জানাই এবং আমরা ভাবি যে আমরা সবাইকে একটাই কথা বলি, আরও এরকম গোষ্ঠপাল যাতে আমাদের দেশে জন্মায়, বাংলায় জন্মায়, তাহলেই ভারতীয় ফুটবলে আমরা উন্নতি করতে পারি। পাশাপাশি কলকাতা ময়দানে খেলাকে ফিরিয়ে আনতে হবে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। যে যখন বাংলার ফুটবলারদের 5 জন করে নিচ্ছিল তখনও আমি বলেছি, আমার কথা আইএফএ কিছুটা হলেও রেখেছেন, 6টা নিয়েছেন। আমার দাবি আরও বাড়াতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে কলকাতা ময়দানে খেলাকে ফিরিয়ে আনতে হবে। এই যে একটা কলরব ময়দানের, সেটাই যেন কোনো নিস্তব্ধ হয়ে গেছে, সেটাকে বাড়াবার জন্য আমি আবেদন করেছি আইএফএর কাছে, মোহনবাগানের কাছে, ইস্টবেঙ্গলের কাছে এবং মহলের কাছে। ছোটবেলা থেকেই বল পায়ে দৌড়ানো শুরু করেছিলেন গোষ্ঠপাল। তিনি খেলতেন রাইট ব্যাক পজিশনে। খেলার সময় বুট পরা ইউরোপিয়ান খেলোয়াড়দের খালি পায়ে খেলে প্রতিরোধ করতেন। 1984 সালে কলকাতায় স্থাপিত হয় তাঁর ভাস্কর্য। খালি পায়ে ফুটবল খেলার উদ্ধত্তটাই বোঝানো হয়েছে এই ভাস্কর্যে। সেই ভাস্কর্যের নিচে লেখা আছে ভারতীয় ফুটবলের সর্বকালের সেরা ব্যাক। সে যুগে বুট পরা ইউরোপীয় ফুটবলারদের বিরুদ্ধে খালি পায়ে খেলে দুর্ভেদ্য চীনের প্রাচীর নামে খ্যাত। খেলার মাঠে স্বজাতির সম্মান প্রতিষ্ঠায় ও জাতীয়তাবাদের উন্মেষে অন্যতম সৈনিক। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।